নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। বিজেপি ঘোষিত প্রার্থী পছন্দ না হয় মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি কর্মী চঞ্চল বিশ্বাস। অবশেষে আজ তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেশ কয়েকজন কার্যকর্তার অনুরোধে এই সিদ্ধান্ত নেন বলে জানান চঞ্চল বিশ্বাস। প্রসঙ্গত, তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকে দলের অন্তরে ক্ষোভ সৃষ্টি হয়। দলীয় কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখায় বিজেপির একাংশ। প্রার্থী পছন্দ না হয় অবশেষে বিজেপি কর্মী চঞ্চল বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে অবশেষে তিনি মনোনয়ন প্রত্যাহার করলেন। এদিন কৃষ্ণনগর মহকুমা শাসকের দপ্তরে দলীয় প্রার্থীকে পাশে নিয়ে মনোনয়ন প্রত্যাহার করার ঘোষণা করলেন চঞ্চল বিশ্বাস। ফলে নিজেদের মধ্যে যে দূরত্ব ও ক্ষোভ তৈরি হয়েছিল তা মোটামুটিভাবে প্রশমিত হলো বলে মনে করা হচ্ছে। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে সমস্ত বিভেদ বিভাজন ভুলে একত্রিতভাবে ঘোষিত প্রার্থীকে সমর্থন করে তারা হয়ে প্রচারে ঝাঁপাবে বলে জানালো চঞ্চল বিশ্বাস সহ তার অনুগামীরা। ব্যুরো রিপোর্ট TNI 24। নমিনেশন দেওয়ার পর থেকেই কি কোনো রকম প্রেসার বা কিছু ছিল ওপর মহল থেকে? না, একেবারেই ছিল না দাদা। আমাদের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার এবং কৃষ্ণনগর শহরের অভিভাবক সম নেতৃত্ব এবং বিজেপি একটি পরিবার। সেই পরিবারে যেমন অন্যান্য পরিবারেও মাঝে মাঝে কিছু মনোমালিন্য কিছু থাকে, পরে মিটে যায়। সেইভাবেই দাদা এগিয়ে এসেছেন এবং এসে আমাকে আশীর্বাদ করেছেন। দাদার সাথে গতকাল দেখা করেছি, দাদা আশীর্বাদ করেছেন এবং দাদা আমাদের সামনের যে পদ্মফুলকে জেতানোর যে লড়াই, পশ্চিমবঙ্গে পরিবর্তনের যে সংকল্প মানুষ নিয়ে নিয়েছে, সেই লড়াইয়ে আমরা যে সকলে সামিল হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে পরিবর্তন করে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে আমরা বদ্ধপরিপক্ক। এবং এখানে দাদা আমাদেরকে অভিভাবক সম পথ দেখাবেন, আমাদেরকে নির্দেশ দেবেন এবং আমাদের সাথে থেকে একসাথে লড়াই হবে এবং আমরা কৃষ্ণনগর উত্তর বিধানসভায় পদ্মফুলকে জিতিয়ে আজকে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিয়ে আমরা যে শুভ সূচনা, সেই সূচনাতে আমরা অংশ নেব। উইথড্রল করাতে কি জেতার পথটা আরো সুগম হলো? অবশ্যই দাদার মতন অভিভাবক সম প্রার্থীকে যিনি আছেন নেতৃত্ব, তাকে পাশে পেলে, তার মার্গদর্শন পেলে, তার পরামর্শের মতন এগিয়ে চললে আরও বেশি মার্জিনে ভারতীয় জনতা পার্টি এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা সহ অন্যান্য যে বিধানসভাগুলো আছে সেখানে বিপুলভাবে জয়লাভ করবে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে আরও প্লাস পয়েন্ট। নমিনেশন তো নির্দলের প্রথমে বিজেপি পতাকায় এসেছে এবং পরবর্তীকালে নির্দলের নমিনেশন কে অনেক উইথড্র করলেন। উইথড্র করলাম। দেখুন, আমি মূলত মানে অনেক অল্প বয়স থেকে সঙ্গের সঙ্গে যুক্ত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। তা এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যে কজন লোককে আমি শ্রদ্ধা করি, তার মধ্যে মানে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, তার মধ্যে 3-4 জন সিনিয়র মোস্ট আমাকে আমার বাড়িতে এসেছিলেন। যেমন ধরুন, ক্ষেত্রীয় প্রচারক রমাপদ পাল আমার বাড়িতে এসেছিলেন, আমাকে রিকোয়েস্ট করলেন। তারপরে বরিষ্ঠ কার্যকর্তা অদ্বৈত চরণ দত্ত, উনি আমাকে রিকোয়েস্ট করলেন। তারপরে সব সব মানে এছাড়াও অনেক বরিষ্ঠ কার্যকর্তা আমাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছেন, যার জন্যে আমি এটা ইয়ে করে নিলাম, জিনিসটা মানে তুলে নিলাম। না, প্রেশার না। ওনারা সন্ন্যাসী তুল্য মানুষ, ওনারা প্রেশার কাউকে দেন না, ওনারা অনুরোধই করেন। হ্যাঁ, আমি মানে ইচ্ছা করলে ডিজনার করতে পারতাম, কিন্তু আমি ওনাদের চরমভাবে শ্রদ্ধা করি। ওনাদের জীবনটা, ব্যক্তিগত জীবনটা সন্ন্যাসীদের মতো জীবন। হ্যাঁ, মানে বাড়ি ঘর ছেড়ে দেশের কাজ করছেন। তা ওনাদের ডিজনার করাটা আমার কাছে একটা বিবেক বিরুদ্ধ কাজ। একটা বিষয়, আপনি তারক চ্যাটার্জির নামে তো বলেছিলেন যে তার বিরুদ্ধে আপনি মানে বিভিন্ন দাবি দাবা তুলে আপনি বলেছেন যে উনি প্রার্থী হয়েছেন, তাই আপনি আমি বলছি তো, আমার প্রথমে পছন্দ ছিল না। এবার দল যদি সিদ্ধান্ত কোনো নেয়, তাহলে আপনি সেই সিদ্ধান্ত রাজি আছেন। আজ তারক চ্যাটার্জির সঙ্গে আপনি নমিনেশন উইথড্র করলেন। এইবার একটা কথা বলি, শুনুন। আমার সবসময় যে আবার ইচ্ছা অনুসারে হবে বা সবার ইচ্ছা অনুসারে হবে এমন কথা নয়। কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো মেনে নিতে হয়, তা আমাকেও মেনে নিতে হয়েছে। এই প্রচার করবেন? হ্যাঁ, নিশ্চয়ই প্রচার করবো। আমি সারা জীবনে একটা দলই করেছি, সেটা হচ্ছে বিজেপি দল। অন্য দল তো করিনি কখনো। তা আমার পক্ষে তো অন্য দলে যাওয়া সম্ভব নয় কখনো। হ্যাঁ, এবারে এটা ইডিওলজির প্রশ্ন। হ্যাঁ,
সেখানে তো আমাকে করতেই হবে। আচ্ছা, আপনি নির্দল প্রার্থী হওয়ার সময় যখন আপনি আবেদন করেছিলেন, কালকে তো তখন আপনি আপনাকে যারা এসেছিলেন। সমর্থন করেছিলেন হ্যাঁ। তাদেরকে আপনি কি বার্তা দেবেন? তাদের সঙ্গে আমার কথা আছে, আমার একটা প্রতিবাদের দরকার ছিল, আমি প্রতিবাদ করেছি এবং সেই প্রতিবাদে আমি যথেষ্ট সাকসেসফুল হয়েছি। আমি পার্টির উচ্চতম নেতৃত্বকেও আমি আকর্ষিত করতে পেরেছি, এই ব্যাপারটা নিয়ে অ্যাটেনশন ড্র করেছি। আমার যেটা মেন উদ্দেশ্য ছিল প্রতিবাদ করা, আর সেটা আমার সফল হয়েছে। গতকালকে জগন্নাথ সরকার এবং যে কেন্দ্রীয় নেতৃত্ব ছিল তার হ্যাঁ। সেই সমস্ত আসার পরে কি মানে না, এই শুনুন একটা কথা বলি, মানে সংঘ স্তরে যেসব মানে সন্ন্যাসী তুল্য মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন, তাদের মানে রিকোয়েস্ট ফেলে দেওয়ার মতো মানে বিবেক বিরোধী কাজ আমি করতে পারবো না বলে আমি এটা তুললাম। মানে মানে আপনারা কখনোই ভাববেন না যে শুধু এই পলিটিক্যাল লিডাররা আসলো বলে আমি তুলে নিলাম, সেটা ব্যাপার না। আমি ছোটবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা পৃষ্ঠপোষক। আমি যখন 14-15 বছর বয়স, তখন আমাদের কৃষ্ণনগরে একজন মানে দেবতুল্য মানুষ, মানে এই প্রচারক হিসাবে, সংঘের প্রচারক হিসাবে এসেছিলেন, তার নাম শ্যামলাল বন্দ্যোপাধ্যায়। উনি তৎকালীন উচ্চশিক্ষিত মানুষ ছিলেন এবং খুব ভালো বংশের ছেলে, এবং মানে খুব কষ্টের মধ্যে এখানে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানে মোটোটাকে প্রচার করেছিলেন এখানে এই কৃষ্ণনগরে তৎকালীন দিনে যুব সমাজের কাছে। তখন আমি ওনার ব্যক্তিত্বে, ওনার মানে ব্যক্তিগত জীবন দেখে আমি খুব আকর্ষিত হয়েছিলাম। তারপর থেকে আমি ওই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা পৃষ্ঠপোষক। তা সেই অর্গানাইজেশনের, একটা পবিত্র অর্গানাইজেশনের খুব পবিত্র একটা মানুষ আমাকে রিকোয়েস্ট করলেন। তাদের রিকোয়েস্ট ফেলার মতো বিবেক বিরুদ্ধ কাজ আমি কখনো করব না। আমি তখনই ডিসিশন নিয়েছিলাম, আমি বলিনি, হ্যাঁ, তবু আমার প্রতিবাদটা দেখালাম। আমি প্রতিবাদ করে মানে উচ্চতর নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছি। তাহলে কি বিজেপি প্রার্থীর হয়ে আপনি এখন হ্যাঁ, নিশ্চয়ই 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 নিশ্চয়ই। আজকে 7টাতেই বসে আছেন? হ্যাঁ, এবং 7টা বিধানসভাতে আমি প্রচার করতে যাবো। 7টা বিধান, কৃষ্ণনগর উত্তরের প্রার্থীর হ্যাঁ, বিরুদ্ধে তো নিশ্চয়ই। আপনি দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, আবার তার হয়ে আমি প্রচার করবো, পার্টির সাথে করবো, কারণ আমি জীবনে একটা পার্টি করেছি আজকে সন্ধ্যা 7টাতে আছে, সেটাই থাকবে প্রচার। এবং সন্ধ্যে 7টা থেকেই আমি প্রচারে শুরু করবো।